সাম্প্রতিক বন্যায় নোয়াখালীর কৃষি খাতে ভয়াবহ ক্ষতি হয়েছে। বন্যা পরবর্তী সময়ে মাঠে চারা রোপণ করলেও আবারও বৃষ্টির কবলে নষ্ট হচ্ছে ফসল। এতে দফায় দফায় ক্ষতির সম্মুখীন কৃষক। নোয়াখালী থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী নাসিম শুভ। সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় দেশের দক্ষিণাঞ্চলের জেলা উপকূলীয় জেলা নোয়াখালীতে কৃষিখাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার সময় জেলার কৃষি বিভাগের তথ্য মতে জেলা জুড়ে আমন আবাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 1,47,000 হেক্টর জমিতে, সে আমন ধানের চারা সবগুলো কিন্তু বন্যার পানিতে বিনষ্ট হয়ে গেছে। এর পরবর্তীতে বিভিন্ন সময় পানি কমা শুরু করলে কৃষকরা আবারও খেতে আমনের চারা এবং সবজির আবাদ চেষ্টা করেছে। কিন্তু তার পরপরই গত 1 মাস জুড়ে যে ভারী বর্ষণ, সে ভারী বর্ষণে তাদের আমন ধানের চারা এবং যে সবজির বীজ বপন করা হয়েছিল সেগুলো আবারও বিনষ্ট হয়ে যায়, যার কারণে সব হারিয়ে অনেকটা দিশেহারা স্থানীয় কৃষকরা জানিয়েছেন পরপর 2 বার তাদের সব কিছু হারিয়ে তারা এখন অনেকটা নিঃস্ব। কৃষকরা জানিয়েছেন তাদের মাঝে যদি সরকারিভাবে বীজ এবং যে পরিমাণ সহযোগিতার প্রয়োজন সে সকল সহযোগিতা করা হয়, তাহলে পানি কমার সাথে সাথে তারা আবার তাদের ফসলের মাঠে আবাদ করতে পারবেন। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে কৃষি খাতের ক্ষয়ক্ষতি নিয়ে আমার কাছে সবশেষ।